কামলের জন্য আল্লাহর কাছে কি করা তৌফিক কামনা করা, আল্লাহর কাছে তৌফিক কামনা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ নেক আমলের তৌফিক দাও। 2 নাম্বার, নেক আমল হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শুকরিয়া সহ দোয়া করা, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার দিয়ে নেক আমল করাইছো, দয়া করে তুমি কবুল করে নাও। 3 নাম্বার, যদি নেক আমল করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, মানুষ হিসেবে তো আমাদের হইতেই পারে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নেক আমল কইরাও যদি কোনো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অফুরন্ত ভান্ডার থেকে তাকে অনেক বিনিময় দান করেন, আল্লাহর কুদরতি কলবটা অনেক বেশি খুশি হয়ে যায়। সর্বশেষ কথাটা দিয়ে আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করব। 400 শতাব্দীর বিশ্ববিখ্যাত শাসক সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলিও ছিলেন। ওনার এক গোলাম ছিল, খাদেম ছিল, বিশ্বস্ত খাদেম, তার নাম ছিল আয়াজ। গ্রাম্য সাধারণ পরিবারের সন্তান, এই জন্যে বড় বড় ওই যে কি জানি কয়রা রে, বড় বড় শিক্ষিত যারা বুদ্ধিজীবী, মন্ত্রী, বুদ্ধিজীবী, উপদেষ্টা, অমুক তমুক ফনলা দহনা যারা আছে, এরা খালি ভিতরে ফুলে একটা আরেকটারে কয় এই ফুলাটারে খেললি অত গুরুত্ব দে, আমরা পিএইচডি করা, আমরা অমুক করা, আমরা কি কম বুঝি, আমরা কি কম জানি, কথা বুঝেন নাই? এরকম অনেক নানান কথা। তো উনার কানে গেলে উনি বিভিন্ন সময়, আমি সবগুলো বলতে পারবো না, একদিন একটা বলছি আমার আলোচনার সাথে মিল রেখে, অনেক সময় অনেকভাবে এটা মন্ত্রীদেরকে, ওই বুদ্ধিজীবীদেরকে বুঝাইয়া দিতেন। এক পর্যায়ে একবার উনি ওনার বড় একটা সুন্দর হীরার টুকরা পুকুরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। পুকুরের মধ্যে নিক্ষেপ করে দিয়ে সুলতান মাহমুদ গজনবী এবার মন্ত্রীদের কয় আপনি গিয়ে এটা একটু উঠায়া নিয়ে আসেন, তবে কথা শুনেন, শর্ত হলো পুকুর থেকে উঠায়া নিয়ে আসবেন যে আপনার শরীরও ভিজতে পারবে না, কাপড়ও ভিজতে পারবে না। কথা বুঝছেন না আপনারা? আপনি এটা উঠায়া নিয়ে আসবেন, শরীরেও পানি লাগতে পারবে না, কাপড়ও পানি লাগতে পারবে না। এখানে কথা বুঝতে হবে, এটা উঠায়া আনেন, এটা হলো বাদশার হুকুম, কথা ঠিক না? এটা হলো বাদশার হুকুম। আর পানি লাগতে পারবে না শরীরে আর কাপড়, এটা হলো শর্ত। কথা বুঝছেন নি আপনারা? এটা হলো শর্ত। এখন যখন শর্ত লাগাইয়া দিছে, কাপড়ও ভিজতে পারবে না, শরীরও ভিজতে পারবে না, মিনিস্টার কও আই এম ভেরি সরি, আমি দুঃখিত, পারবো না। আর একজন মিনিস্টার সাহেব আপনি পারবেন, আপনি যান আমার হীরার টুকরাটা উঠে নিয়ে আসেন, আই এম ভেরি সরি, আমি দুঃখিত, পারবো না। গেল গা 2। এবার আস্তে আস্তে সিরিয়ালে ওই কোনার মধ্যে আয়াজ বসে রয়েছে, আয়াজ আমার এই হীরার টুকরাটা পানির ভিতর থেকে উঠায় নিয়ে আসো, সাবধান, কাপড়ও যেন ভিজে না, শরীরে যেন ভিজে না। এক লাফ দিয়ে গিয়ে পুকুরে হইরা ডুবায়া আনছে, আইনা দে, শরীরও ভিজা, কাপড়ও ভিজা। কথা বুঝেন নাই? তুমি নিয়ে আইসো? বলে কো বাদশা সালামত, নিয়ে এসেছি। তো বলছিলাম যে কাপড়ও ভিজতে পারবে না, শরীরও ভিজতে পারবে না, তো তোমার কাপড়ও দেখি ভিজা, শরীরও ভিজা। এখন আয়াজ ডাক দিয়ে কো বাদশা সালামত, আপনার হুকুম হলো হীরার টুকরাটা পানির নিচ থেকে উঠায়া আনার, আপনি অর্ডার করেছেন, আমি এই হুকুম পালন করতে গিয়ে আমি ঝাঁপ দিয়ে উঠায়া নিয়ে আসছি। তবে নিয়ে আসতে গিয়ে আপনার যে শর্ত ছিল যে ভিজতে পারবে না কাপড়ও শরীরও, আমি এটা রক্ষা করতে পারি নাই, এই জন্যে আমি সরি। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ওরা কাজ না কইরা সরি, আর সে হইল উঠাইয়া আইনা সরি। আপনাদের কি মনে হয় 2 দলের মধ্যে ব্যবধান আছে? এই মসজিদের ধারে কাছে দিও যায় না, এরপরে ঠিক আছে যায় না, আল্লাহ মাফ করে দিও। আরেক দল মানুষ মসজিদে গিয়ে নামাজ 5 ওয়াক্ত পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাষ্ট পড়ে, এরপরেও আবার রাতের শেষ ভাগে উঠে কো মালিক মাফ করে দাও। আপনাদের কি মনে হয় 2 দলের মধ্যে ব্যবধান আছে? আছে আছে। তাহলে আসেন 3টা কথা বলছি, আমার কথা মোটেও শেষ হয় নাই, শুধু মানে এখান থেকে একটু কাট করে বাইর করে নিয়েছি আর কি, একটু কাটিং করে বের করে নিয়েছি যাতে করে এই 3টা কথা বলা যায়। আমরা আসুন আমাদের কাজ, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ 1 নাম্বার নেক আমল করার তৌফিক দাও, 2 নাম্বার নেক আমল যদি করতে পারি, আল্লাহ আমার এই কাজটাকে তুমি কবুল করে নাও, 3 নাম্বার ত্রুটি যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, এই ভুলটা তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। কে বলেছেন? কে বলেছেন? দেখেন আমি খুব সংক্ষিপ্ত সময়ে
তিনটা কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব, কথাগুলো মানে গনে গনে আপনারা শুনে নেবেন আমি আশা করছি। লম্বা করতে গেলে সময় লাগবে, আমি সংক্ষিপ্ত আকারে বলবো। এক নাম্বার, আমাদের কাজ নেক আমল করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা। কি 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 বলবেন? নেক আমল করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা। এই কামনা করে দোয়া করা, কামনা করার নামই দোয়া। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ আমাকে নেক আমল করার তৌফিক দাও, এই বলাটাই হলো দোয়া। তাহলে দোয়ার প্রথম বিষয়বস্তু নেক আমল করতে পারবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নাম্বার 2, যদি নেক আমল আমরা করতে পারি তাহলে গর্ব অহংকার না করে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করা। কয়টা কয়টা গেছে? 2টা। 3 নাম্বার হলো কোন নেক আমল করতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আর হবে তো অবশ্যই আমাদের দ্বারা, এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা চেয়ে নেওয়া। কয়টা কথা? এই 3টা কথার উপরেই আমার সংক্ষিপ্ত সময়ের কয়েকটি কথা খুব খেয়াল করে শুনবেন। পয়গম্বর আলাইহিমুস সালাম, আল্লাহর নবীগণ, তারা আমাদের চেয়ে একটু কম নেককার ছিলেন। আল্লাহ মাফ করুন, জোরে কোন? কম নেককার ছিলেন। আরে ভাই, তাদের অন্তরে অন্য কোনো কল্পনা জল্পনাই ছিল না, একমাত্র আল্লাহর মহব্বত আর আখিরাতের চিন্তা। কথা বলেন। আল্লাহ বলেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার। আল্লাহ বলেন পয়গম্বরদের কলবকে আমি আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। এখন আপনারা একটু আওয়াজ করে বলবেন, পয়গম্বরগণ দুনিয়ার মানব মণ্ডলীর মধ্যে এরা সবচেয়ে বোকা। ওই মিয়া নাটাতে এত আসতে বলেন কেন? জোরে কোন না টুটালারান? পয়গম্বরগণ সবচেয়ে বড় বোকা, পয়গম্বরগণ সবচেয়ে বড় মূর্খ, পয়গম্বরগণ সবচেয়ে বড় বেকুফ। আমার ভাইয়েরা, তাহলে আজকে আসুন হক্কানি উলামায়ে কেরাম এই কথাই বলে পয়গম্বরগণ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন যে তাদের কলবকে আমি আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরাম তারাও বলেন দুনিয়ার চাইতে আখিরাতের চিন্তা করো বেশি, কারণ তুমি যদি আখিরাত ঠিক করতে পারো দুনিয়া তোমার ঠিক করে দিবেন স্বয়ং আল্লাহ। তাহলে আলেম ওলামাদেরকে বলা হয় যে এই মৌলবীরা খালি কবরের কথা বলে, এরা বুকার দাও, এরা উন্নতি বুঝে না, অগ্রগতি বুঝে না, সায়েন্স বুঝে না, টেকনোলজি বুঝে না। আমার ভাইরা, আমি বলছি পয়গম্বরদের কলবকে আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পূর্ণ করে দিয়েছেন। তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমার বন্ধুরা, পয়গম্বরদের পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলমানের মধ্যে উলামায়ে কেরাম হলেন শ্রেষ্ঠ মানুষ। বুঝে আর না বুঝে আন্দাজি কিছু মেরে দেয়, হে মনে করে হাম কুছ হুয়া হে। কথা বুঝেন নাই? হে মনে করে যে আমরা কিছু হয়ে গেছি। বাবা বাবা কি চমৎকার, ডিগ্রি টাগ্রি কিছু অর্জন করতে পারলে এখন আর তার হেডমের সুটে থাকা যায় না। তোমার সব ডিগ্রি, তোমাদের সকলের সব ডিগ্রি যেখানে অচল, উলামায়ে কেরামের ডিগ্রি, কোরআনের ডিগ্রি সেখানে সচল সচল সচল। ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, আমি বারবার বলছি সময় কম, কথা হবে বেশি। খুব দ্রুত তারাবির নামাজের কেরাতের মতো ওয়াজ করো। কথা বুঝেননি? আমি আবার ডরায়েন না, এত দ্রুত বলবো না, কারণ মুরব্বীরা আছে, অনেকে ধরে রাখতে পারবে না। এই জন্য একটু ধীরে সুস্থিরই বলবো। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা জবান দিয়েছেন, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি যদি ওয়াজ করি মাইকেও এক সময় সাপ্লাই দিয়ে শেষ করতে পারতো না। আমার ওয়াজের জীবনের প্রথম অনেক এক হুজুর ওয়াজটা এত মজা লাগছে, কিন্তু আপনি স্পিডের কারণে সবার ধরে রাখতে পারলাম। সেই জন্য 1 নাম্বার আম্বিয়ায়ে কেরাম যাদের কলবে দুনিয়ার কোনো মহব্বত ছিল, জোরে কোন না ছিল? আমাদের মহব্বত, দুনিয়ার মহব্বত আমাদের সিনার ভিতরে নাই। বাবা বাবা, পাইলিং এর সুরত দেখলে বোঝা যায় আজরাইলের সাথে 5000 বছরের কন্টাক্ট হয়েছে, মরবে না। আল্লাহু আকবার। তো দেখেন পয়গম্বরগণ সব সময় নেক আমলে থাকতেন, নেক আমলের ফিকিরে থাকতেন। এত সত্ত্বেও সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া করছেন দেখেন,
رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين أرزقكم আল্লাহ আমাকে আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছো নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। সুলাইমান আলাইহিস সালাম নবী হইয়া পয়গম্বর হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ আমাকে নেক আমলের তৌফিক দাও, শুকরিয়া আদায়ের তৌফিক দাও, ওয়া আন আমালা সালিহান তারদা, এমন নেক আমলের তৌফিক দাও যেই নেক আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট। এতে করে বোঝা যায় অনেক নেক আমল আছে যার উপরে আল্লাহ সন্তুষ্ট না। জোরে বলেন, জোরে বলেন। এমন নেক আমল আছে যেইগুলোর উপরে আল্লাহ সন্তুষ্ট না, কারণ ইখলাস যদি না থাকে, নিয়ত যদি সহি না থাকে, কাজ ভালো হইলেও আল্লাহর দরবারে কবুল হয় না। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, দোয়াটা আবার কখন করছিলেন? এই কথা বলতে গেলে তো কথা বাইরে যাবো, লম্বা হয়ে যাবো, আপনারা দ্রুত শুনবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে এক এলাকায় রওনা করছেন। চলতে 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 এক ময়দানে গিয়ে নামছেন, যেই ময়দানে পিপিলিকাদের বসবাস। আপনাদের জানা মতে পিপিলিকা একটা কত বড় হয়? ছাগলের সমান। হ্যাঁ, কত বড় হয়? ছোট। পিপিলিকাদের বসবাস, পিপিলিকাদের বসবাস। সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যেই মাত্র এই ময়দানের কিনারায় গিয়ে পৌঁছছেন, ময়দানে নামা শুরু করছেন, এমনি পিপিলিকাদের যিনি নেতৃত্ব দেন উনি আবার নেতা না, উনি কিন্তু নেত্রী। হ্যাঁ, আপনারা বুঝেন নাই মনে হয়। পিপিলিকাদেরকে যারা চালা, পিপিলিকাদের সর্বোচ্চ যিনি নেতৃত্ব দেন উনি কিন্তু নেতা না, উনি নেত্রী। নামলুন পুরুষ পিপিলিকা, নামলাতুন মহিলা পিপিলিকা। তাহলে দেখেন কোরআনে আল্লাহ কি বলছে, حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আর একটু জোরে বলতে পারেন না সবাই মিলে? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, সুলাইমান নবী ময়দানে গিয়ে নামা মাত্রই ওই পিপিলিকাদের নেত্রী তার জনগণকে লক্ষ্য করে ভাষণ দিচ্ছে, হে পিপিলিকার দল, গর্তের ভিতরে তাড়াতাড়ি গিয়ে যান বাঁচাও। আমার ভাইয়েরা, পিপিলিকার পরিচালক যিনি, উনি নেতা না নেত্রী? তাহলে আমরা বাংলাদেশের মানুষ। এখন আপনারা চিন্তা করবেন আমরা এখন কোন দলে নাম লেখাইতেছি। আর বলবো না, মাপছে জামু কই, ঘরে দেওয়ার নেত্রী, বাইরে দেওয়ার নেত্রী, কথা বুঝেন নাই? যে হান্দে যাইবেন ইহেন দই বদলাইলেও ঘুরাইয়া আবার নেত্রী হই নেতার আমরা কখনো আল্লাহ রাখছে কিনা আল্লাহ ভালো জানেন। আমার ভাইয়েরা, যাক এটা অনেক সেন্সিটিভ বিষয়, কি বলেন ঠিক না? এই জন্য তবে একটু চিন্তা করবেন, পিপিলিকার দলপতি হইল নেত্রী, নেত্রী 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 অর্ডিন্যান্স জারি করেছে, অধ্যাদেশ জারি করে বলেন, ইয়া আইয়ুহান নাহলু দুখুলু মাসাকিনাকুম, এই পিপিলিকার দল তাড়াতাড়ি গর্তের ভিতরে না, গর্তের ভিতরে গিয়ে জান বাঁচা, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে ময়দানে নামছে, ফায়ের নিচে ফিসা মাইরা লইব, কিন্তু মাইরা যে লইব তোরা যে মরে যাবে গা, এটা পয়গম্বর টের পাবে না। দেখেন এখানে একটু কথা আছে, সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। পিপিলিকাদের নেত্রী যদি এতটুকু কথা বলতেন যে তোরা তাড়াতাড়ি গর্তের ভিতরে যা, সুলাইমান নবী তার বাহিনী ফাইরা তোরা মেরে লইব, তাহলে উদ্দুর বললেও তার হুকুম হয়ে যাইত। কিন্তু ওয়াহুম লা ইয়াশউরুন বলে পয়গম্বরের প্রতি সর্বোচ্চ আদব পিপিলিকার নেত্রীও দেখাইছেন। আরে মানুষ, সুলাইমান নবী এবং তার বাহিনীর পায়ের নিচে পড়ে যে তোরা মরতেছ, এটা তো তারা জানবেই না, টেরই পাবে না, তোরা তো কাম শেষ। এর দ্বারা বুঝাইলেন যে পয়গম্বরের কোনো দোষ নাই, তার সাথীদেরও কোনো দোষ নাই, তাদের পায়ের নিচে পড়ে তোরা মরে যাবে, তার
তারা তো জানবেও না, টেরও পাবে না। আরে ভাই, পিপিলিকার নেত্রী হয়েও পয়গম্বরকে সম্মান দেখাইতে পেরেছে। দুর্ভাগ্য আমাদের, এই দেশের বহু পণ্ডিতেরা আমার নবীকে সেই সম্মানটা দেখাইতে পারে না। কপাল পোড়া। আমার ভাইয়েরা, আমার নবীকে কেউ মানবেন কি মানবেন না, এই দেশের কোন মানুষ মানবে কি মানবে না তার ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার না, তার ব্যাপার। সে মানবে কি মানবে না, ইসলাম মানবে কি মানবে না তার ব্যাপার, আল্লাহকে মানবে কি মানবে না তার ব্যাপার। আমাদের কোনো এখানে মাথা ব্যথা নাই। শুধুমাত্র একটি কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, তখন আর কোনো মুসলমান নীরব থাকতে পারে না। তখন মুসলমানের কলিজায় আগুন ধরে, আগুন ধরে। আল্লাহর রাস্তায় ওই জায়গাগুলো সংরক্ষিত রাখেন। দয়া করে এখানে কেউ হাত দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, রাসূলের বিরুদ্ধে কথা বলবেন না, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবেন না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন না। আমার বন্ধুরা, এইগুলো নিয়েই আমরা বেঁচে আছি, এইগুলো নিয়েই আমরা মরতে চাই। আমার বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি ফেব্রুয়ারিতে উন্নতি হলে মার্চে ক্লাস শুরু হতে পারে, অথচ আমাদের মাদ্রাসাগুলো 6-7 মাস যাবত খোলা, একজনের করোনাও হয় না। সব নাস্তিকদের তো উচিত ছিল আলেমুল আমার কাছে গিয়ে তওবা করে খাঁটি ইমানদার হয়ে যাওয়া। বলে হুজুর আপনারা কিতা, আমরা দি মাস মোস সিঙ্গেল ডাবল রিডাবল 3 ফুট দূরত্বে। আগে তো এরকম কাছাকাছি চেয়ার ছিল, বইয়ে মিটিং সিটিং করতাম, এমনি এমনি মাঝে মাঝে দেখা যেত। এখন বাবারে বাবা চিনিওই না, চিনবার কোনো কায়দা হতো না, সবাই এমনি নাক বাঁধা। এখানে একজন, এখানে একজন। হ্যাঁ, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একেবারে একেবারে কম সময় সুলাইমান আলাইহিস সালাম দেখেন ময়দানে নামলেন, পিপিলিকার নেত্রী কয় সর্বনাশ, তোরারে ফায়ার নিচে ফায়ার মাইরা লেবো। এরা কিন্তু ইচ্ছা করে মারা লাগবে না, ফায়ার নিচে তুই ফরবে আর এমনি মরে যাবে, এরা টেরও হইতো না, তোর কাম শেষ। কথা বুঝেন না? দেখেন পয়গম্বরের প্রতি সম্মান পিপিলিকাও দেখাইছে, 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 দেখাইছে। সুলাইমান আলাইহিস সালাম ময়দানে নামলেন, পিপিলিকার নেত্রী তার জনগণের উপরে এই যে অধ্যাদেশ জারি করছে, ভাষণ দিয়েছে, বক্তব্য দিয়েছে। 3 মাইল দূরে এই পিপিলিকার ভাষণের আওয়াজটা আমার আল্লাহ সুলাইমান পয়গম্বরের কানে পৌঁছায়া দিয়েছেন। শুধু 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 পৌঁছায়া দিয়েছেন তা না, সুলাইমান নবী ওই ভাষণটা শুনেছেন এবং বুঝেছেন, বুঝে তিনি মুস্কি হাসি দিয়েছেন। শুনেছেন, বুঝেছেন, মুস্কি হাসি দিয়েছেন। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, সায়েন্টিস্টদেরকে একটু জিজ্ঞেস করেন, বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, ও বিজ্ঞানীরা তোমার বিজ্ঞানের বাপেরে জিগাও সাইন পিপিলিকা কেমনে ভাষণ দেয়? কথা কন না, আরে জিগান না, বলে পিপিলিকা কেমনে ভাষণ দেয়, এটা একটু আমরা, এটা কি আপনারা কোনোদিন শুনেননি, শুনছেননি? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, ওই মৌলবী মৌলবী, ওমা কথা কনা, আরে মৌলবী না, বড় মৌলবী, বড় মৌলবী। কাজেই মোল্লা রাগ হয়েছে, তুমি ধাক্কা মারো, কোথায় পর্যন্ত যা একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আমার আল্লাহ হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে সুলাইমান নবীকে ইঞ্জিন ছাড়া, রানওয়ে ছাড়া, রাডার ছাড়া, কন্ট্রোল টাওয়ার ছাড়া, শুধুমাত্র মুখের নির্দেশের মাধ্যমে সুলাইমান নবীকে দিয়ে 6 লাখ আসন বিশিষ্ট বিমান আল্লাহ আকাশে উড়াইয়া দেখাইয়া দিয়েছে। আরো হাজার বছর পরেও, কয়েক হাজার বছর পরেও বিজ্ঞান যা পারবে না, মোল্লারা কয়েক হাজার বছর আগে তা অগ্রিম পেরেছে। সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহ আমার পিতা মাতার উপরে যে নিয়ামত দিয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও প্রভু। হ্যাঁ,
এমন নেক আমলের তৌফিক দাও যেই নেক আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট। আমার বন্ধুরা, তাহলে আসুন আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে নেক আমল, এমন নেক আমল করার তৌফিক দাও যেই নেক আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট। আমার বন্ধুরা, 1 নাম্বার কাজ দোয়া করব, নেক কাজ করার তৌফিক চাই। বন্ধুরা, 2 নাম্বার হলো নেক আমল করতে পারলে গর্ব অহংকার নয়, ভাবসাব নয়। আমাকে এমন আসেনি সামান্য কিছু ইবাদত বন্দেগী করলে খালি আমি এটা করছি, আমি এটা করছি, মাহফিলে 5000 টাকা দিলাইছি, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া হবে। 2 নাম্বার পয়েন্ট হলো 2 নাম্বার নেক আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে নেক আমলের তৌফিক দিয়েছো, আল্লাহ আমি করেছি, তুমি দয়া করে কবুল করে নাও। ও বন্ধুরা, একটু সামান্য একটু খেয়াল করবেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধুরা আল্লাহর ঘর বানাইবেন। কার ঘর? কার ঘর? কার ঘর? কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলেন, ও ইব্রাহিম আমার ঘরটা পুনরায় নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললে ইব্রাহিম খলিলুল্লাহ কো, আল্লাহ তোমার ঘর কোথায় গো? আমি কোথায় গিয়ে ঘর খুঁজে পাবো? কোথায় ফাউন্ডেশন কেমনে বানাইবো? আমার বন্ধুরা, এখানে বাকি কথাগুলো বলার আগে ছোট্ট করে বুঝবেন, হুকুমদাতা হলেন আল্লাহ। যাকে হুকুম দেওয়া হয়েছে তিনি খলিলুল্লাহ, ওনার যিনি হেল্পার যুগালি উনি হলেন জাবিহুল্লাহ। নির্মাণ হবে বাইতুল্লাহ। হুকুমদাতা যিনি হুকুম পাইলেন তিনি খলিলুল্লাহ, ওনার হেল্পার জাবিহুল্লাহ। নির্মাণ হবে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কোথায় গেলে পাওয়া যাবে? আমার আল্লাহ কো, ইব্রাহিম ঘর বানাইবা, আমার হুকুম দিলাম আমি আল্লাহ। টেনশন তুমি করবা কেন? টেনশন করা লাগবে না, উপরের দিকে তাকাও। আল্লাহ তাকাইলাম, মেঘমালা দেখা যায়? বলে হ্যাঁ দেখা যায়। হে ইব্রাহিম, এই মেঘমালা তোমার রাহবার পথ দেখায় নিয়ে যাবে। এটা যেই দিকে যায় তুমিও যাইবা। যেখানে গিয়ে দাঁড়াবে এখানে গিয়ে কোদাল মারলে আমার ঘরের ফাউন্ডেশন পাইবা। সুবহানাল্লাহ, একটু জোরে বললে। ইব্রাহিম আলাইহিস সালাম মেঘমালা দেখে দেখে চলতে লাগলেন। এক জায়গায় গিয়ে দাঁড়াইলে উনি এবার কোদাল মারলেন, আল্লাহর ঘরের ফাউন্ডেশন খুঁজে বের করলেন। বের হয়ে এসেছে। এবার তিনি মিস্ত্রি, হেল্পার হলেন ইসমাইল জাবিহুল্লাহ। পাথর এনে এনে দেন, উনি পাথর গাঁথুনি করেন, ওয়াল উঁচা করেন। উঁচা হয়ে গেলে স্বাভাবিকভাবে যতটুকু করা যায় এতটুকু করলেন। আরো উঁচা করার দরকার, পাথর নিয়ে আসলেন, পাথরের উপরে দাঁড়াইলেন, অতঃপর আরো উঁচা করলেন। এবার ডাক দিয়ে বলেন, প্রভু হে আমার রব, এতক্ষণ তো আমি যতটুকু পেরেছি করেছি, পাথরের উপরে দাঁড়াইয়া উঁচা করলাম, আরো উঁচা হওয়া দরকার রে প্রভু। এখন তো আমার কাছে মাসা দেওয়ার মতো কোনো কিছু নাই, কাঠ নাই, ভাঁস নাই, কিছুই নাই। আমি কেমন করে আরো উঁচা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলিল রে, টেনশনের কোনো কারণ নাই। তোর পায়ের নিচের পাথরটাকে আমি আল্লাহ কুদরতি মাছা বানায়া দিলাম। শুধু অর্ডার দিবা, পাথর তোমাকে 2 ফুট উপরে দাঁড় করাইবে। এই পাথর 2 ফুট উপরে, পাথর 2 ফুট উপরে তোমাকে উঠাইয়া ধরবে। পাথর একটু ডাইনে যা তো ডাইনে যাবে, বামে যা তো বামে যাবে। পাথর 3 ফুট উপরে উঠ তো 3 ফুট উপরে উঠায় ধরে রাখবে। আবার যদি সময় শেষ হয়, কাজ হয়, শেষ হয়, বলে পাথর এবার নামা, তাহলে নামাইতে গিয়ে ল্যান্ডিং হবে অত্যন্ত নিরাপদ। কোনো ঝাঁকুনি ঠাকুনি নাই, কোনো আছাড় খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান, এই বিমানটাও নামার সময়, ল্যান্ডিং এর সময় পিছনের 2টা চাক্কা যখন প্রথম মাটিতে ঘষা লাগে, কথা বলেন না কেন? আরো আগে কত আগাম সতর্কবার্তা। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে এই আপনাদের সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করব। সম্মানিত যাত্রীবৃন্দ, নিজ নিজ আসনে বসে থাকুন, সিট বেল্ট বেঁধে রাখুন। আরে বাপ রে বাপ, কত রকমের তালিম দিতে আছে। এর পরেও ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যখন ল্যান্ডিং করে তখন একেবারে পিছনের চাকা যখন মাটিতে ঘষা খায় তখনও তার গতি থাকে 250 কিলোমিটার।
250 কিলোমিটার গতিতে এই সময় যখন যাকুনি, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে রাখলেন। পায়ে সুলাইমান বলবা ইব্রাহিম, হে ইব্রাহিম বলো পাথরটাকে, হে পাথর 2 ফুট উপরে ধর, 2 ফুট উপরে দাঁড় করে রেখে। আমি আবারও বলছি তোমার বিজ্ঞানের দাদারে জিগাও, ও বিজ্ঞানের দাদা, সুজা পাথরই তো এমনি আমরা রাখতে পারি না খোলা জায়গায়, তো ইটার উপরে আবার ইব্রাহিম নবী দাঁড়ায় কেমনে? কথা কয় না রে, আর তার জোরে কর। আর না হইলে হেও যদি কয়ে না আমরাও বিজ্ঞানের থিওরির আলোকে মানে পাথর এরকম শূন্য রাখতে পারি, তো হেরে আনেন, এর মাথাটার উপরে আমি পাথরটা ধরুম, দইরা পরে ছেড়ে দেব। খামোখা খুশায়েন না। বিজ্ঞান আমাদের প্রয়োজন, বিজ্ঞান আমাদের প্রয়োজন, বিজ্ঞান আমাদের প্রয়োজন, তবে অবশ্যই 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 সবার আগে কোরআনের প্রয়োজন। কাজেই খুশা মারবেন না, খুশা মারলে আপনার একটা নিরাপদ থাকবে না, কারণ বিজ্ঞানের সকল থিওরি যেখানে অচল, এখানে আমার আল্লাহর কোরআন সচল। পাথর আবার কেমনে শূন্য থাকে? পাথর এত বড় বিমানটা রাখা যায় না, এটার ভিতরে কত শূন্য জায়গা, খোলা জায়গা, কত চেষ্টা করতেছে বিজ্ঞানীরা যে সবগুলো ইঞ্জিন যদি বিকল হয়ে যায়, এরপরেও যেন একটা বিমানকে নিরাপদে ল্যান্ডিং করানো যায় এমন কি ব্যবস্থা নেওয়া যাইতে পারে, কত চেষ্টা করতে আছে যাতে করে একটি বিমান ইঞ্জিন বিকল হইতেই পারে, যাতে করে বিমানের প্যাসেঞ্জাররা নিরাপদে থাকে। বহু চেষ্টা চালাইতে আছে, কিন্তু এখনো পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে তা আমার জানা নাই। আমার বন্ধুরা, পাথর 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 ইব্রাহিম নবীকে ধরে রাখে, ডাইনে যাও, ডাইনে যাও, ডাইনে যাও, বামে যাও, বামে, উপরে উঠো, উপরে, নিচে নামাও, তো নিচে নামে। আমার ভাইয়েরা এবার নিচে নামে, নিরাপদে নামায়া দেন, নিরাপদে নামায়া দেন। এটা আমার আল্লাহ চাইলে পারেন কি পারেন না? কোরআনের কথা এটাই, কোরআনের কথা এটাই যে সর্বশেষ মনে করতে হবে, তুমি ক্ষেত রুইবা ধানের আশা, চারা লাগাইবা ফলের আশা, কথা কয় না কেন? আশায় তুমি চারা রোপণ করবা, সেচ দিবা, পানি দিবা, সব দিবা, কিন্তু সর্বশেষ তোমাকে এই কথা বলতেই হবে যে আমি আমার চেষ্টা করলাম, আল্লাহ দিলে হবে। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ দিলে হবে, আল্লাহ না দিলে এরপরেও হবে না। তাহলে আমরাও বলি মাস্ক পরিধান করেন, করেন, ভালোভাবে করেন, আপত্তি নাই, কিন্তু ইমানদার হিসেবে এই কথাটা বলেন যে আমি আমার ব্যবস্থা গ্রহণ করেছি, এরপরেও আল্লাহ চাইলে আমাকে করোনা তারপরেও দিতে পারেন, আল্লাহ না চাইলে হবে না। কথা বলেন না কেন আমার ভাইরা? আমরা তো এতটুকু কথাই বলি, আর কোনো কিছুই নেই। এরপরে আমি এখানে প্রশ্ন উত্থাপন করতে যাই না, সময় নাই, এই জন্য মাস্ক সাধারণত নাক আর মুখ ঢাকে, সাধারণত নাক আর মুখ, কান ঢাকে এমন কোন মাস্ক আমি দেখছি না। তাহলে নাকের ছিদ্র দিয়ে আর মুখের ছিদ্র দিয়ে ফাঁক দিয়ে যদি করোনা ঢুকতে পারে, তো কানের ছিদ্রের মধ্যে এমন কি বিপদ তার লাগি রয়ে রয়েছে ইহানটা ঢুকতে পারতো না। অথচ মেডিকেল সায়েন্সের দিকে তাকায় দেখেন, নাক, কান, গলা বিশেষজ্ঞ এক ডাক্তার, 3 অঙ্গ মিলাই হইলো তাদের একটা সাবজেক্ট, তার মানে তিনটার সেন্টার গিয়ে এখানে। তো নাকে দা যেমন এখানে যা, মুখে দাও এখানে যা, কানে দা দিলেও এখানে যা, ইহান দা আটকাইলো, ইহান দা 2টা সুরঙ্গ খোলা, এটা বন্ধের কথা কয় না, খালি নাক মুখ ঢেকে রাখো। এরপরে আসে চোখে, আপনারা কোনোদিন ড্রপ দিয়েছেন চোখে? কেউ যদি চোখের ড্রপ কোনো কারণে দিয়ে থাকেন, তাহলে আপনারা খেয়াল করবেন, চোখের ড্রপ কিছুক্ষণ দিয়ে রাখলে কিছুক্ষণ পরে দেখবেন এখানে তিতা লাগে। এটা আমি দিয়া দেখছি, তো তিতা লাগে, তো বোঝা গেল ইহানের সাথে ইহানের কিছু সম্পর্ক, নাইলে ইহানো তিতা গেল কেমনে? ওই ফাদাম দামাতে চোখেটা যদি ঢুকে, যারা পিপি পরে তাদেরও চোখ খোলা, তো ইহানটা করোনা গেলে যাক যাক আর বলবো না। আমি শুধু একটা কথা বলি, করোনাকে আল্লাহ ম্যাপ দিয়ে পাঠাইছে, এমনি এমনি যাইস, এমনি এমনি যাইস, এমনি এমনি যাইস। কথা বোঝেন না? আমেরিকাতে 250 কিলোমিটারে ধাক্কা দিয়ে সিডোরের মতো, ইংল্যান্ডে 250-তে মারবে, এরপরে ইন্ডিয়াতে 200-তে মারবে, রাশিয়াতে 200-তে মারবে, বাংলাদেশে যাইতে যেতে 40 কিলোমিটারে দিবে। তবে এরপরেও যে যাইবে, যাওয়ার সময় বুঝে লইস, সামনে যদি কওমি মাদ্রাসা পড়ে ডাইনে দিয়া যাইস, মসজিদ পড়লে বামে দিয়া যাইস, ওয়াজ তাফসির মাহফিল পড়লে পিছন দিক দিয়া যাইস, সাবধান প্যান্ডেলের ভিতরে যাইস না। খোলা আকাশ, তাই বলে বিমান পাইলট যে দিক দিয়ে মনে সেই দিক দিয়ে চালাইতে পারে না। করোনাও এমনি এমনি চলে, আল্লাহর মেহেরবানিতে এই দেশের মোল্লা মৌলবীদের একজনের হইছে না, আর যারা হইছে এমন লোক আছে শিল্পপতি, 10 জন প্রাইভেট ডাক্তার, চায়নার 4 জন, সিঙ্গাপুরের 2 জন, বাংলাদেশি 2 জন, 10 জন প্রাইভেট। আল্লাহ কয় না, তুই মেফের ভিতরে আসো,
তুই বাঁচবি কেমনে إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون وما تشاءون إلا أن يشاء الله رب العالمين তোমরা যা চাইবে তা হবে না আমার আল্লাহ যা চাইবেন তাই হবে জোরে কোন ঠিক না আমার আল্লাহ যা চাইবেন তাই হবে তোমরা যা চাইবে তা হবে না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলকে আল্লাহ জানায় দিলেন ইব্রাহিম এই পাথরটা তোমার পায়ে কুদরতি মাচা হয়ে গেল এবার তুমি অর্ডার করবে ডাইনে বামে উপরে নিচে পাথর তোমাকে নিয়ে ধরবে তুমি আমার ঘর বানাইবে তুমি আমার ঘর বানাইবে সাহায্য আমিও করব এই জন্য আমি বলি রে মালিককে যদি সন্তুষ্ট করা যায় মালিকই আমাদের সরঞ্জামের ব্যবস্থাও করে দেন ও মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে করে পাথরের উপরে দাঁড়ায় রইলেন ডাইনে বামে অর্ডার করে নিয়ে যা আল্লাহর ঘর বানাইলেন ও মুসলমান আল্লাহর ঘর বানাইলেন সরাসরি আল্লাহর হুকুমে আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহর সাহায্য আর সহযোগিতার মাধ্যমে আল্লাহর ঘর বানাইলেন আওয়াজ করে আবারও বলেন হুকুম দিয়েছেন কে হুকুম পেয়েছেন যিনি তিনি খলিলুল্লাহ হেল্পার যিনি তিনি জাবিহুল্লাহ নির্মাণ হলো বাইতুল্লাহ এর চেয়ে আরো ভালো আরো সওয়াবের কাজ আছে কি এর চেয়ে আরো ভালো কাজ আরো নেক আমল আছে কি না আমার আল্লাহ নির্দেশ দিলেন আমার আল্লাহ সাহায্য করলেন আমার আল্লাহ যাদেরকে নির্দেশ দিলেন খলিলুল্লাহ আর জাবিহুল্লাহ আল্লাহর ঘর বানাইলেন বাইতুল্লাহ অতঃপর বাবার ছেলে দুইজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম আল্লাহ আমরা তো তোমার ঘর বানাইছি দয়া করে আমাদের এই কাজটা বাপ ছেলে দুইজনের কাজটা তুমি দয়া করে কবুল করো আর আমরা তো মাশাআল্লাহ সারা বছর নামাজ পড়ি না সবে বরাতে 10-12 রাকাত নফল নামাজ পড়ে আইলে 15 দিন খালি চার দোকানে বই অ্যাডভার্টাইজ করে হুজুর গেছলাম যে নামাজের রাত 16 রাকাত পড়ছি কথা বুঝি না নামাজের রাত আমারে গিয়া এক ফাদাম দামাজ জিগা হুজুর নামাজ কোন রাত আমি কো সব রাত আমি সব বড় করে ছিলেন কে হুজুর জিগাইছি নামাজ কোন রাত আমি কইছি নামাজ সব রাত মানে যত সেতে আমি তত ভলিউম বাড়াইয়া করি এখন তো এক পর্যায়ে দেখি মানে বেচারা বাপস আমি বারবার জিজ্ঞাসা আমি কইছি নামাজ কোন রাত আমি বলছি নামাজ সব রাত প্রমাণ করতে না পারলে বিচার হইব কোনা না এখন গিয়া বাটার হুশ হইছে কোনা উদরে না এটা ওই ও আচ্ছা সবে বরাত আপনি কইবেন তো যে সবে বরাতের নামাজ কোন রাত সবে বরাত কোন রাত এটা নিজে গাইতেন আপনি কোন নামাজ কোন রাত মিয়া এই মুসলমানের নামাজ তো প্রত্যেক রাত আয় হায় হায় দেখবেন কত অ্যাডভার্টাইজ চলে আমি এই করছি আর একজনে কি এক জায়গায় সালাতুত তাসবিহ পড়ছিলে কথা বুঝেন নাই সালাতুত তাসবিহ উলামায়ে কেরাম এখানে আছেন জিজ্ঞেস করে দেখেন এটা কি সালাতুত তাসবিহ না সালাতুত তাসবিহ আয় হায় নামটাও বলতে পারে না হায় কি বলবো আসলে বড় কষ্ট লাগে মাঝে মাঝে আমি এই জন্য বলি অনেক সময় আমাদের মঞ্চে আসেন অনেকে বক্তব্য দেওয়ার জন্য উনারা আইসা আলেম উলেমা মেনে নিতে বড় কষ্ট অনেক সময় খুব কষ্ট হয় নীরবে হজম করি কি করব কিছু করার নাই আলেম উলেমা কেরাম হ্যাঁ আমরা ব্যারিস্টার বলতে পারি আপনি জজ আমরা জজ বলতে পারি আপনি ইঞ্জিনিয়ার বলতে পারি পাইলট বলতে পারি আরো যদি কোনো কিছু আপনার পদবি থাকে এটাও আমরা বলতে পারি তো আপনি স্টেজে উঠবার আগে একটু দয়া করে উলামা এই শব্দটা শুদ্ধ করে উঠবেন না আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি মাফ করো ভাইরা আমি অনেক কথাই বলে ফেলেছি এক নাম্বার নেক আমলের জন্য আল্লাহর কাছে কি করা তৌফিক কামনা করা আল্লাহর কাছে তৌফিক কামনা করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ নেক আমলের তৌফিক দাও 2 নাম্বার নেক আমল হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শুকরিয়া সহ দোয়া করা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার দিয়ে নেক আমল করাইছো দয়া করে তুমি কবুল করে নাও 3 নাম্বার যদি নেক আমল করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় মানুষ হিসেবে তো আমাদের হতেই পারে এইজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া
নেক আমল কইরাও যদি কোনো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অফুরন্ত ভান্ডার থেকে তাকে অনেক বিনিময় দান করেন। আল্লাহর কুদরতি কলবটা অনেক বেশি খুশি হয়ে যায়। সর্বশেষ কথাটা দিয়ে আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করব। 400 শতাব্দীর বিশ্ববিখ্যাত শাসক সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলিও ছিলেন। ওনার এক গোলাম ছিল, খাদেম ছিল, বিশ্বস্ত খাদেম, তার নাম ছিল আয়াজ। গ্রাম্য সাধারণ পরিবারের সন্তান, এই জন্য বড় বড় ওই যে কি কি জানি কয়রা রে, বড় বড় শিক্ষিত যারা বুদ্ধিজীবী, মন্ত্রী, বুদ্ধিজীবী, উপদেষ্টা, অমুক তমুক ফনলা দহনা যারা আছে, এরা খালি ভিতরে ভিতরে ফুলে একটা আরেকটারে কয় এই ফুলাটারে খেললি অত গুরুত্ব দে, আমরা পিএইচডি করা, আমরা অমুক করা, আমরা কি কম বুঝি, আমরা কি কম জানি, কথা বুঝেন নাই? এরকম এরকম অনেক নানান কথা। তো উনার কানে গেলে উনি বিভিন্ন সময়, আমি সবগুলো বলতে পারবো না, একদিন একটা বলছি আমার আলোচনার সাথে মিল রেখে, অনেকগুলো অনেক সময় অনেক ভাবে এটা মন্ত্রীদেরকে ওই বুদ্ধিজীবীদেরকে বুঝাইয়া দিতেন। এক পর্যায়ে একবার উনি ওনার বড় একটা সুন্দর হীরার টুকরা পুকুরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। পুকুরের মধ্যে নিক্ষেপ করে দিয়ে সুলতান মাহমুদ গজনবী এবার মন্ত্রীদের কয় আপনি গিয়ে এটা একটু উঠায়া নিয়ে আসেন, তবে কথা শুনেন, শর্ত হলো পুকুর থেকে উঠায়া নিয়ে আসবেন যে আপনার শরীরও ভিজতে পারবে না, কাপড়ও ভিজতে পারবে না। কথা বুঝছেন না আপনারা? আপনি এটা উঠায়া নিয়ে আসবেন, শরীরেও পানি লাগতে পারবে না, কাপড়ও পানি লাগতে পারবে না। এখানে কথা বুঝতে হবে, এটা উঠায়া আনেন, এটা হলো বাদশার হুকুম, কথা ঠিক না? এটা হলো বাদশার হুকুম। আর পানি লাগতে পারবে না শরীরে আর কাপড়, এটা হলো শর্ত। কথা বুঝছেন নি আপনারা? এটা হলো শর্ত। এখন যখন শর্ত লাগাইয়া দিছে, কাপড়ও ভিজতে পারবে না, শরীরে ভিজতে পারবে না, মিনিস্টার কও আই এম ভেরি সরি, আমি দুঃখিত, পারবো না। আর একজন মিনিস্টার সাহেব আপনি পারবেন, আপনি যান আমার হীরার টুকরাটা উঠে নিয়ে আসেন, আই এম ভেরি সরি, আমি দুঃখিত, পারবো না। গেল গা দুই। এবার আস্তে 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 সিরিয়ালে ওই কোনার মধ্যে আয়াজ বসে রয়েছে, আয়াজ আমার এই হীরার টুকরাটা পানির ভিতর থেকে উঠায় নিয়ে আসো, সাবধান, কাপড়ও যেন ভিজে না, শরীরে যেন ভিজে না। এক লাফ দিয়ে গিয়ে পুকুরে হইরা ডুবায়া আনছে, আইনা দে, শরীরও ভিজা, কাপড়ও ভিজা। কথা বুঝেন নাই? তুমি নিয়ে আইছো? বলে কো বাদশা সালামত নিয়ে এসেছি। তো বলছিলাম যে কাপড়ও ভিজতে পারবে না, শরীরও ভিজতে পারবে না, তো তোমার কাপড়ও দেখি ভিজা, শরীরও ভিজা। এখন আয়াজ ডাক দিয়ে কো বাদশা সালামত, আপনার হুকুম হলো হীরার টুকরাটা পানির নিচ থেকে উঠায়া আনার, আপনি অর্ডার করেছেন, আমি এই হুকুম পালন করতে গিয়ে আমি ঝাঁপ দিয়ে উঠায়া নিয়ে আসছি। তবে নিয়ে আসতে গিয়ে আপনার যে শর্ত ছিল যে ভিজতে পারবে না কাপড়ও শরীরও, আমি এটা রক্ষা করতে পারি নাই, এই জন্য আমি সরি। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ওরা কাজ না কইরা সরি, আর সে হইল উঠাইয়া আইনা সরি। আপনাদের কি মনে হয় দুই দলের মধ্যে ব্যবধান আছে? এই মসজিদের ধারে কাছে দিও যায় না, এরপরে ঠিক আছে যায় না, আল্লাহ মাফ করে দিও। আর একদল মানুষ মসজিদে গিয়ে নামাজ 5 ওয়াক্ত পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাঁদ পড়ে, এরপরও আবার রাতের শেষ ভাগে উঠে কো মালিক মাফ করে দাও। আপনাদের কি মনে হয় দুই দলের মধ্যে ব্যবধান আছে? আছে আছে। তাহলে আসেন, 3টা কথা বলছি, আমার কথা মোটেও শেষ হয় নাই, শুধু মানে এখান থেকে একটু কাট করে বাইর করে নিয়েছি আর কি, একটু কাটিং করে বের করে নিয়েছি যাতে করে এই 3টা কথা বলা যায়। আমরা আসুন আমাদের কাজ, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ 1 নাম্বার নেক আমল করার তৌফিক দাও, 2 নাম্বার নেক আমল যদি করতে পারি, আল্লাহ আল্লাহ আমার এই কাজটাকে তুমি কবুল করে নাও, 3 নাম্বার ত্রুটি যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, এই ভুলটা তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে ডাক চাও, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, তোমার দোয়া কবুল করব, আমি শুনি। ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আল্লাহ তুমি তো দোয়া শ্রবণ করো। আমার ভাইয়েরা, আমার আল্লাহ শুধু শ্রবণ করেন না, সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতর থেকে পয়গম্বর আল্লাহকে ডাক দিয়েছিলেন, সেই আওয়াজও আল্লাহ শুনেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে নাজাত দিয়েছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুরু করেছিলাম যেই কথাটা দিয়ে, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উলামায়ে কেরামের আগে পিছে যারা বয়ান করবেন যে বিষয়গুলোর উপরে, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, এই জন্য দোয়া করব। আর নেক আমল যখন হয়ে যাবে তখন কবুলের জন্য দোয়া করব, ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, আমার সময় কদ্দুর যে অবার, এটা তো আপনি তো জানো, আপনি তো ইহানেরও সাথী। আল্লাহ, আমার এই হাইজেক করে আইন না যদি এমনি বারান খালি মিটার। আচ্ছা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। तमाम পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও। আল্লাহ, সবাইকে দ্বীনের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও। तमाम পৃথিবীর মাটির নিচে শায়িত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে ওই কবরে নেওয়ার আগে আগে পূর্ণ ঈমানদার বানায়া দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী আছেন অভাব অনটন দূর করে দাও। যারা ঋণী আছেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছেন আল্লাহ আমাদের দেশে, আল্লাহ লন্ডন আমেরিকাতে বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাই বোনেরা মুসলমানেরা যারা যেখানে আছেন আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ, করোনার হাত থেকে সবাইকে তুমি হেফাজত ফরমাও। যারা আক্রান্ত হয়ে গেছেন আল্লাহ তুমি পূর্ণ সুস্থতা দিয়ে দাও। আয় আল্লাহ, যা কিছু বলছি শুনছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দাও। আল্লাহ, আমলযোগ্য কথাগুলোর উপরে আমলের তৌফিক দাও। আল্লাহ, এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার প্রিয় হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের উসিলা আমাদের দুআকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা ওয়া নাবিয়িক মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।